করতে হবে এবং এক্সেপশনাল কিছু নিয়মও আলোচনা করেছি। তো এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা সাবজেক্ট আইডেন্টিফাই করবা যদি কিছু প্রেস থাকে। এই প্রেসগুলো থাকলে কিভাবে আমাদেরকে সাবজেক্ট বসাইতে হবে, ভাবটা নিতে হবে। এই প্রেসগুলো থাকলে কিভাবে আমাদেরকে ভাবটা নিতে হবে, ভাবটা কি আমরা সিঙ্গুলার নেব নাকি প্লুরাল নেব, সেটা এখন আমি দেখাবো তোমাদেরকে। তো দেখো বোর্ডের দিকে, প্রথম অল অফ এটা একটা প্রেস। অল অফ, নন অফ, মেজরিটি অফ, মোস্ট অফ, পার্সেন্টেজ। এখানে পার্সেন্টেজ অফ, পার্সেন্টেজ মানে এখানে কি পার্সেন্টেজ ওয়ার্ডগুলা বসবে, যেমন 20%, 50%, 2%, 1%, এইভাবে পার্সেন্টেজ শব্দগুলা এখানে বসবে, প্রেসগুলা। এরপরে ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনের বেলায় ভগ্নাংশগুলা বসবে, যেমন 1/3, 2/3, এইভাবে ফ্র্যাকশন গুলা বসবে এখানে ওয়ার্ড গুলা। এরপরে এ লট অফ, হাফ অফ, সাম অফ, এনি অফ, মেনি অফ, নো। এই প্রেসগুলা তোমাদেরকে মুখস্থ করতে হবে। যারা শিক্ষার্থী বন্ধুরা আছো তোমাদেরকে এগুলো মুখস্থ করতে হবে। মুখস্থটা তুমি যখন এভাবে প্র্যাকটিস করবে, যেমন অল অফ, নন অফ, এগুলা দিয়ে তোমরা সেন্টেন্স তৈরি করবা বাসায়। সেন্টেন্স তৈরি করলে তোমরা নিজে নিজে সেন্টেন্স তৈরি করতে পারবা অর্থ অনুযায়ী। যেমন এখানে আমরা এগুলো দেখালে বুঝতে পারবা। যেমন অল অফ দ্য প্ল্যান্টস হ্যাভ ডাইড। এই অল অফ এর পরে, এ প্রেসগুলোর পরে এখানে কি লিখেছি দেখো, আনকাউন্টেবল নাউন। ইউএন অর্থ আনকাউন্টেবল নাউন, আর পিসিএন অর্থ প্লুরাল কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, ইউদি হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর এখানে হলো প্লুরাল কাউন্টেবল নাউন। দুইটা নাউন বসতে পারে এই প্রেসেস গুলার পরে। এরপরে প্লাস সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব বসবে, হয় সিঙ্গুলার ভার্ব বসবে, হয় প্লুরাল ভার্ব বসবে। তো দেখো এখানে যে জিনিসটা তোমাদেরকে শিখতে হবে, মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই প্রেসেস গুলোর পরে আমরা এখানে কাউন্টেবল নাউনও বসাইতে পারি, আনকাউন্টেবল নাউনও বসাইতে পারি। আর আমরা যে ভার্বটা নেব সেটা আমরা সিঙ্গুলারও নিতে পারি, প্লুরালও নিতে পারি। এইটা যেমন আমরা আগের লেসনে যখন আলোচনা করেছিলাম, ওইখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে যেমন ইচ অফ, নাইদার অফ, আইদার অফ, এইগুলার পরে প্লুরাল কাউন্টেবল নাউন বসে, ভার্বটা বসে সিঙ্গুলার। তো এখানে এগুলার পরে সিঙ্গুলার নাউনও বসতে পারে, প্লুরাল নাউনও বসতে পারে, আনকাউন্টেবল নাউন বসতে পারে, আনকাউন্টেবল নাউন বসবে এবং প্লুরাল কাউন্টেবল নাউন বসবে। আর ভার্বটা নির্ধারণ হবে এখানে কি আমি সিঙ্গুলার ভার্ব বসাবো নাকি প্লুরাল ভার্ব বসাবো, এখানে তোমরা আইডেন্টিফাই করবা এখানে নাউন অনুযায়ী আইডেন্টিফাই করবা। এখানে জাস্ট এক্সেপশনাল কিছু নিয়ম তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখো, অল অফ দ্য প্ল্যান্টস হ্যাভ ডাইড। এখানে যে আমরা হ্যাভ নিছি এ প্ল্যান্টস অনুযায়ী, আবার অল অফ দ্য ওয়াটার ইজ কন্টামিনেটেড, এখানে যে আমরা ইজ নিছি ওয়াটার অনুযায়ী। তো এটাই এখানে বোঝানো হচ্ছে যে এই প্রেসেস গুলোর পরে যখন নাউন, এখানে যে নাউনটা বসবে এটা অনুযায়ী আমাদেরকে ভার্বটা নিতে হবে। এরপরে দেখো 3 নম্বরে যেটা আছে, নন অফ মাই ফ্রেন্ডস আর এট দ্য পার্টি। এইটা হলো নন অফ থাকার পরে এখানে যে নাউনটা বসছে এই নাউন অনুযায়ী নিতে হয়েছে, মাই ফ্রেন্ডস আর এট দ্য পার্টি, এটা। তারপরে মোস্ট অফ দ্য
রুমস। এই রুমস অনুযায়ী আমাদেরকে ভার্বটা নিতে হবে। এখানে রুমস অনেকগুলা, এই জন্য আমাদেরকে হ্যাভ নিতে হবে, হ্যাভ। এরপরে এইভাবে সবগুলা। এরপর একটা আছে দেখো, 50% অফ হিজ মান্থলি ইনকাম। হিজ মান্থলি ইনকাম এটা আনকাউন্টেবল। আনকাউন্টেবল মানে এটা আনকাউন্টেবল হলো যেটা আমরা গণনা করতে পারি না, যেটা আমরা গণনা করতে পারি না ওইটাকে আনকাউন্টেবল নাউন বলে। তো এখানে গোটস, আমরা গু বসাইনি, আমরা গোটস বসিয়েছি অন ফুড। তাহলে 50%, 50% তার মাসিক ইনকামটা চলে যায় খাবারের পিছে। এখানে গো আমরা দিলে প্লুরাল হইতো, এই জন্য আমরা গোটস দিয়েছি। এটা কেন দিয়েছি? 50% এটা হলো পার্সেন্টেজ বুঝাচ্ছে, 50% অত পার্সেন্টেজ বুঝাচ্ছে। তো এই জন্য আমরা এই পার্সেন্টেজ, যেহেতু এগুলার আওতা, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে 12টা আছে, আরো আছে। তো এই 12টা যখন প্রেসেজ আসবে, এগুলোর পরে যখন আমরা যে নাউনটা বসবে ওইটা অনুযায়ী সাবজেক্ট ভার্বটা আইডেন্টিফাই করব। তো এখন এখানে আরেকটা দেখো, নন অফ দ্য ইনফরমেশন, নান অফ দ্য ইনফরমেশন ইজ কারেক্ট। ননের পরে যে নাউনটা বসবে ওইটা অনুযায়ী আমাদেরকে সাবজেক্ট নিতে, ভার্বটা নিতে হবে। এখানে ইনফরমেশন এটা আনকাউন্টেবল নাউন, এই জন্য আমরা ইজ নিয়েছি, সিঙ্গুলার ইজ নিয়েছি। তো এভাবে আবার হয়, যেমন তো এখানে 2/3 অফ স্টুডেন্টস, এই 2/3 এর পরে স্টুডেন্টসটা হচ্ছে কাউন্টেবল নাউন, এই জন্য আমাদেরকে ভার্বটা নিতে হবে প্লুরাল ভার্ব। তাহলে 2/3 অফ স্টুডেন্টস ইন দিস স্কুল, এখানে আমরা ইজ নেব না, আর নেব, আর প্লেইং টেনিস, এভাবে তোমাদেরকে নিতে হবে। তো আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো, যে এগুলোর পরে এগুলো একবার মুখস্থ করে ফেলতে হবে, প্র্যাকটিসও করতে হবে। যেমন অল অফ অর্থ, যেমন অল অফ দ্য প্ল্যান্টস, গাছগুলি সবগুলি মারা গিয়েছে, সবগুলি। অল অফ দ্য ওয়াটার, পানির সবটুকুই দূষিত। নন অফ মাই ফ্রেন্ডস আর এট দ্য পার্টি, নন অফ অর্থ কেউই না, আমার বন্ধুদের কেউই পার্টিতে নেই। 50% অফ হিজ মান্থলি ইনকাম, 50 মানে 50%, পার্সেন্টেজ এখানে বুঝাবে 20%, 30%, 50%। নন অফ অর্থ নন অফ দ্য ইনফরমেশন, কোনো তথ্যই কারেক্ট না। এখানে এইগুলোর অর্থ আমাদেরকে মনে রাখতে হবে। আমরা আরেকটু আলোচনা করি। যেমন এখানে আমরা আরো নতুন কিছু প্রেসিস আছে, যেমন হাফ অফ, অর্থ অর্ধেক, সাম অফ অর্থ কিছু, এনি অফ অর্থ যে কেউ, মেনি অফ অর্থ অনেক, নু অর্থ না। এইগুলোর পরে, নুর পরে, যেমন নো এক্সাম্পল ইজ গিভেন, নো এক্সাম্পলটা সিঙ্গুলার, এই জন্য ইজ বসেছে। নো এক্সাম্পলস আর গিভেন, নো এক্সাম্পলস হচ্ছে প্লুরাল, এই জন্য আর বসেছে। তো এই প্রেসেসগুলোর পরে আমাদেরকে একটা নাউন বসাইতে হবে, এবং নাউনটা কাউন্টেবল হইতে পারে, প্লুরাল আনকাউন্টেবল নাউন হইতে পারে, কাউন্টেবল হইতে পারে, আনকাউন্টেবলও হইতে পারে। আর ভার্বটা যে আমরা নির্ধারণ করব এই প্রেসগুলোর পরে যে নাউনটা বসবে ওইটা অনুযায়ী। ভার্বটা কি এখানে ভার্ব সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে। তো আমরা এটা এখানে দেখিয়েছি, যেমন প্ল্যান্টস এটা প্লুরাল, হ্যাভ বসেছে। ওয়াটার এটা সিঙ্গুলার, হ্যাজ বসেছে। ফ্রেন্ডস প্লুরাল, আর বসেছে। রুমস প্লুরাল, হ্যাভ বসেছে। হিজ মান্থলি ইনকাম এটা সিঙ্গুলার, গোটস বসেছে, সিঙ্গুলার ভার্ব বসেছে। ইনফরমেশন এটাও সিঙ্গুলার, ইজ বসেছে। এটা এইভাবে বসেছে এগুলার বেলা। তো এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এর আগে আমরা আলোচনা করেছিলাম যে আইদার অফ, নাইদার অফ, ইচ অফ, এগুলোর পরে আমরা যখন বসাই তখন আমাদেরকে ভার্বটা, নাউনটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার।
তো এইটা গেল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এইগুলা তোমাদেরকে একবারে মুখস্থ করে ফেলতে হবে, যেমন অল অফ, নন অফ, মেজরিটি অফ, মোস্ট অফ, পার্সেন্টেজ অফ, ফ্র্যাকশন অফ, এ লট অফ, হাফ অফ, সাম অফ, এনি অফ, মেনি অফ, নো। এগুলো তোমাদেরকে একবারে মুখস্থ করে ফেলতে হবে, মুখস্থ ছাড়া উপায় নাই। এখন এগুলার পরে আমরা তো অফ বসিয়েছি। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমি এটা আরো আগে আলোচনা করেছিলাম। এখানে যে নাউনটা বসাবো, একটা কথা তোমরা সবসময় মাথায় রাখবা, যে যেখানে নাউনটা থাকবে এই নাউনের সাথে সাথে কি আসবে, প্রনাউনও আসবে। এটা না বললেও চলে। নাউন হলো এখানে মূল পয়েন্ট। নাউনটা যেখানে যাবে নাউনের সাথে সাথে এই প্রনাউনও আসবে, এবং নাউন যেখানে যাবে নাউনের সাথে সাথে নাউন ফ্রেজও আসবে। নাউনটা হলো আমাদের মূল টার্গেট। তো এখানে যেহেতু আমরা নাউনটা বসিয়েছি, এখানে নাউনের দ্বারা আমরা প্রনাউনও ব্যবহার করতে পারি এবং নাউন ফ্রেজ ব্যবহার করতে পারি। নাউন ফ্রেজ গঠনটা আমরা আলোচনা করেছিলাম। তো এখন দেখো এটা হিসাব করলে প্রেস, এটা প্রেস। নাউনের আগে যে কোনো একটা ওয়ার্ড বসলে এটা প্রেস হবে। তো এইগুলা আলাদা আলাদা ব্যবহার করা যায়। কিভাবে আলাদা আলাদা ব্যবহার করা যায়, যেমন আমরা এখানে এটা এইভাবে লিখলাম, অল দা টিচার্স আর, অল দা টিচার্স এইভাবে যখন লিখবো ভার্বটা প্লুরাল হবে, অল দা টিচার্স। যেমন সাম পিপল হ্যাভ, এগুলো এইভাবে ব্যবহার হইতে পারে। অফ থাকবে না, অফ বাদ দিয়ে সরাসরি এইভাবে ব্যবহার হইতে পারে। যেমন নাউন ব্যবহার। এখন দেখো এখানে আমরা ব্যবহার করেছি অল, নন, মেজরিটি, মোস্ট, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, এ লট অফ, হাফ, সাম, এনি, মানি। এগুলার পরে আমরা অফ ব্যবহার করেছি। আর এগুলার পরে অফ আমরা ব্যবহার নাও করতে পারি। অফ ব্যবহার না করে সরাসরি আমরা নাউনটা ব্যবহার করতে পারি। যেমন আমরা এখানে দেখিয়েছি অল দ্য টিচার্স, সাম পিপল। এরপর আমরা নাউন ব্যবহার না করে ডিরেক্টলি ভাবে আমরা এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। যেমন মেনি, এটা এখন সাবজেক্ট, এটার পরে আমরা কোনো নাউন ব্যবহার করিনি। এইভাবেও কিন্তু ব্যবহার হইতে পারে। তো মূল কথা হলো, এখানে তোমরা যখন এটা শিখবা, এটা শিখলে তোমাদের অনেক কিছু শিখা হয়ে যাবে। যদিও এখানে আমি 10 থেকে 12টা লিখেছি, এই 10-12টা যদি তুমি শিখো অনেক কিছু শিখা হয়ে যাবে। তো যেমন এখানে অল অফ, নন অফ, মেজরিটি অফ, মোস্ট অফ, পার্সেন্টেজ অফ, ফ্র্যাকশন অফ, এ লট অফ, হাফ অফ, সাম অফ, এনি অফ, মেনি অফ, নো, এগুলোর পরে অফ ব্যবহার করেছি। অফ ব্যবহার ছাড়াও করা যাবে। আর সরাসরি এগুলা নাউনও বসবে না, কোনো ডিটারমিনেন্টও বসবে না, সরাসরি এগুলো সাবজেক্ট হিসেবে বসতে পারে। যেমন একটা দেখিয়েছি মেনি কাম, এভাবে ব্যবহার হইতে পারে। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ ব্যাপারটা কি। তো এখন আমরা এটা তো আলোচনা গেল, এখন আমরা আলোচনা করব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুইটা নিয়ে আমরা এখন কথা বলবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে। এখন কখন থেকে চলতে থাকবে সেটা উল্লেখ থাকবে না, কখন গিয়ে শেষ হবে সেটা উল্লেখ থাকবে না, জাস্ট ভবিষ্যতে এটা চলমান চলতে থাকবে। আর আমরা যখন একে অন্যের সাথে কথা বলে থাকি আমাদেরকে বিভিন্ন সেন্টেন্স ইউজ করতে হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্সের। এই জাতীয় সেন্টেন্সগুলা যেমন সেই কাজটি করতে থাকবে, আমি তোমাকে ফোন করতে থাকবো, তারা মাঠে টেনিস খেলতে থাকবে,
তারা বাজারে যাইতে থাকবে, সেই ইংরেজিতে কথা বলতে থাকবে, তারা ইংরেজি প্র্যাকটিস করতে থাকবে, তারা গাছগুলি রোপণ করতে থাকবে। এই জাতীয় করতে থাকবে ভবিষ্যতে জন্য আমরা এক্সপ্রেস করি বাংলায়। ইংরেজিতে আমরা কিভাবে এক্সপ্রেস করব সেটা এখন আমরা আলোচনা করব। প্রথমে আমাদেরকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নাম আফার্মেটিভ সেন্টেন্স, হাবোধক। চেনার উপায় তে থাকবো, তে থাকবে, তে থাকবা, তে থাকবেন, 4টা। আর স্ট্রাকচার সেটিং অফ দ্য ওয়ার্ড, প্রথমে সাবজেক্ট উইল শেল বি, বি আইএনজি অবজেক্ট, বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, বি বসাইতে হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, অবজেক্ট অ্যাডভার্ব। যেমন এখানে আমরা লিখেছি সে রাতে উপন্যাস লিখতে থাকবে, তারা আগামীকাল গাছগুলো রোপণ করতে থাকবে, টম এবং জন ইংরেজি শিখতে থাকবে। তো এই সেন্টেন্সগুলো করতে হলে আমাদেরকে প্রথমে সাবজেক্ট বসাইতে হবে। সাবজেক্ট কি? হি, হি। এরপরে উইল শেল, আমরা উইল নেই। এরপরে বি, বি আছে, আমাদেরকে বি বসাইতে হবে। এরপরে আইএনজি, এখানে লেখাটা হলো ক্রিয়া, এখানে লেখাটা হলো ক্রিয়া, তাহলে আমাদের রাইট থেকে রাইডিং হয়ে যাবে, রাইটিং উপন্যাস, দা নোবেল এট নাইট। এই হি উইল বি রাইডিং দ্য নোবেল এট নাইট, রাতে সে উপন্যাসটি লিখতে থাকবে, তারা আগামীকাল গাছগুলো রোপণ করতে থাকবে, তারা আগামীকাল গাছগুলো রোপণ করতে থাকবে। প্রথমে আমাদেরকে সাবজেক্ট দে, এরপরে আমাদেরকে উইল লিখতে হবে, এরপরে বি আছে, বি লিখতে হবে, বি আছে, বি লিখতে হবে। এরপরে ভার্বের সাথে আইএনজি, এখানে রোপণ করা, প্ল্যান, প্ল্যান্টিং গাছগুলি, the trees, they will be planting the trees, আগামীকাল, tomorrow। এই tomorrow, আগামীকাল তারা গাছগুলি রোপণ করতে থাকবে। এরপরে টম এবং জন ইংরেজি শিখতে থাকবে। প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, এখানে টম এবং, প্রথমে টম অ্যান্ড জন উইল বি, বি মানে এখানে বি, এরপরে আইএনজি, লার্ন অর্থ শিখা, লার্নিং হয়ে যাবে, লার্নিং ইংলিশ। জন অ্যান্ড টম, টম অ্যান্ড জন উইল বি লার্নিং ইংলিশ, ইংরেজি শিখতে থাকবে। তো এইভাবে আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবো একটা স্ট্রাকচার দিয়ে। আমাদেরকে স্ট্রাকচারটা মনে রাখতে, প্রথমে উইল শেল বি, বিআইএনজি অবজেক্ট, এটা ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট ছিল উইল শেলের পরে বি ওয়ান, উইল শেলের পরে বি ওয়ান, এরপরে অবজেক্ট। আর এখানে হলো নতুন ভাবে আসছে শুধু বি, এটা আইএনজি করতে হবে, এটা আইএনজি বি প্লাস ভার্বের সাথে আইএনজি করলে কন্টিনিউয়াস হয়ে যাবে আর সব ঠিক থাকবে। তো এটা গেল আফার্মেটিভ। নেগেটিভ সেন্টেন্স আমরা অনেক ব্যবহার করি আমাদের প্রিয়জনদের সাথে, যে সেই বইগুলো, তারা তখন ঘুমাইতে থাকবে না, সেই কাজটি করতে থাকবে না, তাদেরকে বিষয়টি বলতে থাকবো না, এই জাতীয় না বোধক আমরা এক্সপ্রেস করি। তো এখন আমাদেরকে না বোধক হলে আমাদেরকে প্রথমে স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে, এটা আমাদেরকে বসাইতে হবে নেগেটিভ, নেগেটিভ না বোধক। সাবজেক্ট আমাদেরকে চেঞ্জ করতে হবে, শুধু এখানে নট বসাই দিতে হবে, নট। এই উইল, সাবজেক্ট উইল শেল প্লাস নট বি, এখানে নট বি আনতে হবে, এরপরে বিআইএনজি অবজেক্ট, এটা যেভাবে আছে এইভাবে। বাংলাটা আমাদেরকে ঠিক করতে হবে, সে রাতে উপন্যাসটি লিখতে থাকবে না, না যোগ করতে হবে, থাকবে না।
থাকবে না। তারা আগামীকাল গাছগুলো রোপণ করতে থাকবে না। টম এবং জন ইংরেজি শিখতে থাকবে না। এইভাবে বাংলাটা তো এইভাবে, ইংরেজিতেও শুধু আমরা নট বসে দিলে না হয়ে যাবে, আর সব ঠিক থাকবে। যেমন সে রাতে উপন্যাস লিখতে থাকবে না, হি উইল নট বি রাইডিং দ্য নোবেল এট নাইট। তারা আগামীকাল গাছগুলো রোপণ করতে থাকবে না, দে উইল নট বি প্ল্যান্টিং দ্য ট্রিজ টুমরো। টম এবং জন ইংরেজি শিখতে থাকবে না, টম এবং জন উইল নট, এখানে নটটা বসাইলে হয়ে যাবে না বোধক। তো এটা গেল না বোধক। এরপরে ইন্টারোগেটিভ আমরা প্রশ্ন করি, সে কি ভাত খাইতে থাকবে, সে কি কাজটি করতে থাকবে, তারা কি মাছ ধরতে থাকবে, তারা কি ইংরেজি শিখতে থাকবে। এই জাতীয় কিটা ইউজ করে আমরা প্রশ্ন করি ইংরেজিতে, বাংলায়। ইংরেজিতে আমরা কিভাবে করব সেটা আমরা এখন দেখাবো। ইন্টারোগেটিভ স্ট্রাকচারের নামটা লিখতে হবে, ইন্টারোগেটিভ সংক্ষেপে লিখলাম। এরপরে উইল শেল আমাদেরকে আগে নিয়ে আসতে হবে, উইল শেল প্লাস শেল, এরপরে বি বসাইতে হবে এখানে। প্রথমে উইল শেল, এরপরে সাবজেক্ট, এরপরে বি প্লাস ভার্ব সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা অ্যাডভার্ব, এটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো এখন বাংলাটা বানাইতে হবে, সে কি রাতে উপন্যাসটি লিখতে থাকবে, তারা কি আগামীকাল গাছগুলো কাটতে থাকবে, টম এবং জন কি ইংরেজি শিখতে থাকবে। প্রশ্নবোধক, এখানে আমাদেরকে প্রশ্ন দিতে হবে। এই সে কি রাতে উপন্যাস লিখতে থাকবে। এখন আমরা এটাকে ইংরেজিতে করব, আমাদের প্রথম উইল শেল বসাইতে হবে। এখানে যে এটা আছে এটা আমাদেরকে মুছে ফেলতে হবে, উইল নটটা মুছে ফেলতে হবে। এই প্রথমে স্ট্রাকচার উইল শেল লাগবে, তো আমরা উইল নিয়ে আসলাম আগে, এরপরে বাকি সব ঠিক থাকবে। এখানে উইল নিয়ে আসবো আগে, বাকি সব ঠিক থাকবে। এখানে উইল নিয়ে আসবো আগে, বাকি সব ঠিক থাকবে। উইল হি বি লার্নিং রাইডিং দ্য নোবেল এট নাইট, তারা কি সে কি রাতে উপন্যাসটি লিখতে থাকবে। প্রশ্নবোধক। উইল দে বি প্ল্যান্টিং দ্য ট্রিজ টুমরো, তারা কি আগামীকাল গাছগুলি রোপণ করতে থাকবে। টম এবং জন কি ইংরেজি শিখতে থাকবে। উইল টম অ্যান্ড জন বি লার্নিং ইংলিশ। এভাবে এখন আমরা আবার প্রশ্ন করি, সে কি আসতে থাকবে না, তারা কি খেলতে থাকবে না, তারা কি পড়তে থাকবে না, তারা কি ইংরেজি শিখতে থাকবে না, কিও থাকবে নাও থাকবে। তো সেই রকমের সেন্টেন্স আমরা কিভাবে এক্সপ্রেস করব, এটাই তো ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ। না বোধক থাকবে, এটা ইন্টারোগেটিভ। তো এইখানে শুধু আমাদেরকে নটটা বসাই দিতে হবে, আর কিছু চেঞ্জ করা লাগবে না। নট বি, আর প্রশ্নবোধক চিহ্ন যেভাবে এইভাবে থাকবে, শুধু এখানে নাটা বাংলা ক্রিয়া শেষে আমাদেরকে নাটা বসাইতে হবে। সেই কি রাতে উপন্যাসটি লিখতে থাকবে না, থাকবে না, থাকবে না, প্রশ্নবোধক চিহ্ন। এই এখন আমাদেরকে চেঞ্জ করতে হবে, প্রথমে উইল শেল, এখানে নট বিটা আমাদেরকে লিখতে হবে। নট বি মানে কি, এ নট বি তো আছে, এ নটটা যোগ করে দিলে হয়ে যাবে নট। এই উইল ই নট বি রাইডিং দ্য নোবেল এট নাইট, সে কি রাতের উপন্যাসে লিখতে থাকবে না। উইল দে নট বি প্ল্যান্টিং দ্য ট্রিজ টুমরো, আগামীকাল কি তারা গাছগুলো রোপণ করতে থাকবে না। উইল টম অ্যান্ড জন নট বি লার্নিং ইংলিশ, টম এবং জন কি ইংরেজি শিখতে থাকবে না। এইভাবে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। এখন আমরা আবার প্রশ্ন করি, কখন সে ইংরেজি শিখতে থাকবে, কখন সে যাইতে থাকবে, কখন তুমি কাজটি করতে থাকবে, কখন সেই বাজার করতে থাকবে, কখন সেই মাছগুলো কাটতে থাকবে, কখন সেই ঘুমাইতে থাকবে। এইভাবে আমরা প্রশ্ন করি একে অন্যের সাথে।
ফিউচার কন্টিনিউয়াস দিয়ে। এখন ইংরেজিতে আমরা কিভাবে করব সেটা এখন আমরা আলোচনা করব। সব কিছু ঠিক থাকবে, আমাদেরকে এখানে নটটা উঠাই দিলে হয়ে যাবে। নটটা উঠাই দিয়ে আমাদের ডব্লিউএস কোশ্চেন আগে বসাই দিতে হবে। এইভাবে ডব্লিউএস ওয়ার্ড প্লাস উইল শেল, এখানে একটা ডব্লিউএস ওয়ার্ড লাগবে, এরপর উইল শেল সাবজেক্ট ভি, এরপরে ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। এটা তো এখানে ডব্লিউএস কোশ্চেনগুলো আমাদেরকে বসাইতে হবে। সেন্টেন্সটা সুন্দরের জন্য আমরা সুন্দর সুন্দর এস ডব্লিউ ওয়ার্ড ব্যবহার করতে পারি, তবে এখানে সেন্টেন্সের সাথে যেটা জাস্ট এস ডব্লিউ ওয়ার্ড ওইটাই আমরা নেব, সেন্টেন্সটা সুন্দর হোক বা না হোক। যেমন সে রাতে উপন্যাসটি লিখতে থাকবে না, এখানে আবার নাটা থাকবে না, নাটাও ইউজ করা যায়, আমরা নাটা করলাম না। তখন এখন আমরা লিখলাম বাংলাতে, লিখলাম কোথায়, কোথায় সে রাতে উপন্যাসটি লিখতে থাকবে প্রশ্নবোধক চিহ্ন, তারা আগামীকাল গাছগুলো রোপণ করতে থাকবে। কিভাবে লিখলাম, কিভাবে তারা আগামীকাল গাছগুলো রোপণ করতে থাকবে। এরপরে আছে টম এবং জন ইংরেজি শিখতে থাকবে। কেন, কেন লিখলাম, এস ডব্লিউ আর্ট হয়ে গেছে, ডব্লিউএস কোশ্চেন হয়েছে। কোথায় সে রাতে উপন্যাস লিখতে থাকবে, কিভাবে তারা আগামীকাল গাছগুলো রোপণ করতে থাকবে, কেন টম এবং জন ইংরেজি শিখতে থাকবে। প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এইভাবে। এখন আমরা আসি ইংরেজিতে, আমরা লিখি, বাংলাতে তো লিখলাম। প্রথমে ডব্লিউএস কোশ্চেন লিখতে হবে। এখানে কোথায় ইংরেজি কি, হোয়ার, এই হোয়ারটা বসাইতে হবে। হোয়ার উইল হি, আর সব ঠিক থাকবে। এরপরে এখানে কিভাবে, কিভাবেটা আমাদেরকে বসাইতে হবে হাউ, হাউ উইল দে বি প্ল্যান্টিং দ্য ট্রিজ টুমরো। এরপরে এখানে বসাইতে হবে কেন, হোয়াই, হোয়াই উইল টম অ্যান্ড জন বি লার্নিং ইংলিশ, এইভাবে। তাহলে আমরা কোথায় সেই রাতে উপন্যাসে লিখতে থাকবে, হোয়ার উইল, উইল আছে, উইল বসাইতে হবে, এরপর সাবজেক্ট হি, এরপরে বি বসাইতে হবে, ভার্বের সাথে আইএনজি, রাইডিং লিখতে হবে, এরপরে দ্য নোবেল এট নাইট। এইভাবে কিভাবে তারা আগামীকাল গাছগুলো রোপণ করতে থাকবে, হাউ উইল দে বি, বি আছে, বি লিখতে হবে, বি এটা সবাই সব সেন্টেন্সে লিখতে হবে এবং সব সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। প্ল্যান্টটা তো রোপণ করা, প্ল্যান্টিং হবে, আর গাছগুলি দ্য ট্রিজ টুমরো। কেন টম এবং জন ইংরেজি শিখতে থাকবে, হোয়াই লিখতে হবে প্রথমে, উইল টম অ্যান্ড জন বি লার্নিং ইংলিশ, স্ট্রাকচার অনুযায়ী। এখানে আমি যদি বি এর পরে ইংলিশ দিয়ে দিই, যেমন হোয়াই উইল টম অ্যান্ড জন বি ইংলিশ লার্নিং, ইংলিশটাকে এখানে দিয়ে দিলাম, লার্নিংটা এখানে দিয়ে দিলাম, তাইলে হবে না, কারণ এটা একটা সেটিং আছে ইংরেজিতে। ইংরেজিরা বলছে যে বি এর পরে আইএনজি তোমাকে বসাইতে হবে, বি এর পরে তুমি ইংলিশ, এটা একটা নাউন, এটা বসাই দিলে কোনো হবে না। এই জন্য আমরা বি এর পরে আইএনজিটা বসাইছি ওদের কথা মতো, যে বি লার্নিং ইংলিশ। হোয়াই উইল টম অ্যান্ড জন বি লার্নিং ইংলিশ, কেন টম এবং জন ইংরেজি শিখতে থাকবে, এভাবে। তো এটা গেল ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা এই আলোচনা করেছি, যে ফিউচার কন্টিনিউয়াস ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, এখন কখন শুরু হবে এবং কখন শেষ হবে সেটা কোনো উল্লেখ থাকবে না, জাস্ট চলতে থাকবে, চলমান। আর বাংলা ক্রিয়া শেষে সাধারণত তে থাকবো, তে থাকবে, তে থাকবা, তে থাকবেন,
এইভাবে করা হয়। তো এখন আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস। আমরা আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এটা চেনার উপায় একই, তে থাকবো, তে থাকবে, তে থাকবেন। ফিউচার কন্টিনিউয়াস চেনার উপায় ছিল তে থাকবো, তে থাকবে, তে থাকবা, তে থাকবেন। অনুরূপভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসও চেনার উপায় হচ্ছে তে থাকবো, তে থাকবে, তে থাকবা, তে থাকবেন। দুইটাই কন্টিনিউয়াস। একটা ছিল শুরু হয়ে চলতে থাকবে, কখন শেষ হবে সেটা জানা ছিল না, আর কখন শুরু হবে সেটা জানা ছিল, জাস্ট ভবিষ্যতে চলতে থাকবে এটা। আর এই টেন্সটা হচ্ছে দুইটা টেন্সের সমন্বয়ে, যে এখানে ফর, সিন্স, বিফোর, টিল। এখানে এই টেন্সের ভিতরে বিফোর, হোয়ান, টিল, আনটিল, ফর, বাই এগুলা ইউজ হবে। এই টেন্সটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এটা দুইটা টেন্সের সমন্বয়ে। যেমন আই উইল হ্যাভ বিন রিডিং, সে আসে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আর আই উইল হ্যাভ বিন রিডিং এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই দুইটা সমন্বয়ে এরকম টেন্স ব্যবহার করা হবে। কিভাবে ব্যবহার করবে সেটা আমরা দেখাবো। একটা হলো প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স, আরেকটা হচ্ছে প্রেজেন্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা যে ডিউরেশন থাকবে অথবা নির্দিষ্ট সময় থাকবে। যে যেমন আমি বললাম যে এই মাসের শেষের দিকে আমি 10 বছর ধরে ফ্লোরিডায় বসবাস করব, বা 2030 সাল নাগাদ আমি বইটি বিক্রি করতে থাকব। এইভাবে আমরা টাইমটা নির্দিষ্ট করে দিই, অথবা সে বইটি পড়তে থাকবে তুমি আসার আগ পর্যন্ত। এইভাবে আমরা টাইম এক্সপ্রেস করি। তো এখন আমরা উদাহরণে গেলে বুঝতে পারবো দুইটা টেন্সের সমন্বয়ে ব্যবহার করা হয়। তো এইটার মধ্যে সাবজেক্ট তো থাকে, সাবজেক্ট অবজেক্ট প্যাসিভ অ্যাক্টিভে সাবজেক্ট আর অবজেক্ট থাকে, এটা না লিখলেও বুঝে যাবে। টেন্সটা যদি অ্যাক্টিভ হয় এটাকে সাবজেক্ট অবজেক্ট আছে। এরপরে মাঝে একটু চেঞ্জ হবে, যেমন এখানে উইল হ্যাভ থাকবে অথবা শিল হ্যাভ থাকবে। আর ভার্বের সাথে কন্টিনিউয়াস বললে আইএনজি যুক্ত, যে কোনো কন্টিনিউয়াস বললে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যে উইল হ্যাভ বিন থাকবে অথবা শিল হ্যাভ বিন থাকবে, দুইটা থেকে একটা। উইলটা বেশি ব্যবহার হয়, উইল হ্যাভ বিন থাকবে, এরপরে বি ওয়ানের সাথে আইএনজি যোগ হবে। আর যে আরেকটা টেন্স বসবে এটার আগে ফর, বিফোর, টিল, বাই, আনটিল, হয়ানও বসে, হয়ান। এই ওয়ার্ডগুলো এই টেন্সের সাথে সমন্বয় অর্থ প্রকাশ করার জন্য। যেমন আমরা উদাহরণের প্রথমটা দিই, বাই 2030 বা বাই 2030, বাই 2030 Tom will have been living in Florida for 10 years. 2023 সাল নাগাদ টম ফ্লোরিডায় 10 বছর ধরে বসবাস করতে থাকবে। 10 বছর ধরে সে বসবাস করতে থাকবে। এখানে ফর আসছে, ফর ধরে যাব। আর এই বাইটা যোগ করতে চাইলে আমরা প্রথমে যোগ করতে পারি বা শেষও যোগ করতে পারি। এরপরে 2 নাম্বার সেন্টেন্স আছে, we will have been working for 2 days until we reach there. We will have been working, আমরা হাঁটতে থাকবো for 2 days, 2 দিন ধরে আমরা হাঁটতে থাকবো। এটা হলো
ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরেরটা হচ্ছে আনটিল আমরা ব্যবহার করেছি। আনটিল অর্থ না পর্যন্ত, না পর্যন্ত, নাও থাকবে পর্যন্ত থাকবে। কিরকম? যেমন উই উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 days, 2 দিন ধরে আমরা কাজ করতে থাকবো। আনটিল উই রিচ দেয়ার, সেইখানে আমরা না পৌঁছা পর্যন্ত, আমরা সেইখানে না পৌঁছা পর্যন্ত আমরা 2 দিন ধরে হাঁটতে থাকবো। এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই ওয়ার্ডগুলোর পরে প্রেজ ব্যবহার করা যায়, ক্লজও ব্যবহার করা যায়, আর সিঙ্গেল ওয়ার্ডও ব্যবহার করা যায়। সিঙ্গেল ওয়ার্ড টাইম জাতীয় হবে এগুলা। প্রেসও আমরা ব্যবহার করতে পারি, ক্লজও ব্যবহার করতে পারি। প্রেস তো আমরা আলোচনা করেছি, আর ক্লজ সাবজেক্ট আর ভার্ব থাকবে, আর সিঙ্গেল ওয়ার্ডও ব্যবহার করা যায়। তো এখন এখানে উই উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 days, 2 দিন ধরে আমরা কাজ করতে থাকবো। আনটিল উই রিচ দেয়ার, সেখানে না পৌঁছা পর্যন্ত। এরপরে টম উইল হ্যাভ বিন স্টাডিং এট ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বিফোর হি গেটস হিজ ডিগ্রি। টম পড়াশোনা করতে থাকবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বিফোর হি গেটস হিজ ডিগ্রি, তার ডিগ্রি পাওয়ার আগ পর্যন্ত সে পড়াশোনা করতে থাকবে। এখানে একটা হলো ফিউচারে কন্টিনিউয়াস চলতে থাকবে, এই কথাটা সে পড়তেই থাকবে বিফোর হি গেটস হিজ ডিগ্রি, তার ডিগ্রি পাওয়ার আগ পর্যন্ত, পূর্ব পর্যন্ত, সেই ডিগ্রি পাওয়া পূর্ব পর্যন্ত সে পড়তে থাকবে। তাহলে একটা কাজ হলো কন্টিনিউয়াস, আর একটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট। তো উই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং ফর টু দ্য বেবি, আমরা শিশুটিকে খুঁজতে থাকবো আনটিল, যতক্ষণ না পর্যন্ত আমরা তাকে পাই। এখানে আনটিল অর্থ যতক্ষণ না পর্যন্ত, আমরা শিশুটিকে খুঁজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমরা পাবো, না পাই। এটা হলো কন্টিনিউয়াস, আর ওটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট। বাই দ্য এন্ড অফ দ্য মান্থ, মাস শেষে, মেরি উইল, মাসের শেষের দিকে, মেরি উইল হ্যাভ বিন ওয়ার্কিং ইন মন্ট্রিয়ল সিটি ফর 2 days, 2 years। মাসের শেষের দিক থেকে মেরি কাজ করতে থাকবে মন্ট্রিয়ল সিটিতে ফর 2 years, 2 বছর ধরে। এখানে ফর বসেছে 2 বছর ধরে। আর বাই দ্য এন্ড এটা প্রথমে আমরা বসাইতে পারি। বাই দ্য এন্ড মানে বাইয়ের পরে টাইমটা বসবে, যে সময়টা ওই সময়টা পড়বে। তো এখানে বাইয়ের পরে মাসটা বসেছে, তো মাসের ভিতরে কোন সময়টা? ইন্ট, শেষের দিকে, মাসের শেষের দিকে। তাহলে এটার ভিতরে আমরা বুঝতে পারলাম যে ফর, বিফোর, টিল, বাই, আনটিল, হোয়ান, এই ওয়ার্ডগুলো ব্যবহার হবে অর্থ অনুযায়ী। তো এগুলোর পরে ফরের পরে তো আমরা ক্লজ বসাবো না, ফরের পরে একটা টাইম জাতীয় ওয়ার্ড বসবে, আর বিফোরের পরে আমরা ক্লজ বসাবো, একটা সেন্টেন্স বসাবো। এটার পরে একটা সেন্টেন্স বসাবো, এটার পরে একটা সেন্টেন্স বসাবো, এটার পরে প্রেসও বসাইতে পারি, এটার পরে প্রেস বসাবো, এটার পরে আমরা একটা সেন্টেন্সও বসাইতে পারি, প্রেসও বসাইতে পারি, এটার পরে আমরা একটা সেন্টেন্সও বসাইতে পারি, একটা প্রেসও বসাইতে পারি। তো এখানে যেমন ফ্লোরিডা ফর 10 years, 10 বছর, এখানে ধরে যাবত ব্যবহার হয়েছে, আর এখানে আনটিল ব্যবহার হয়েছে। আনটিল ব্যবহারের কারণে এখানে একটা সেন্টেন্স ব্যবহার হয়েছে, আবার এখানে আনটিল ব্যবহারের পরে আমরা একটা সেন্টেন্স ব্যবহার করেছি। আবার বিফোর, বিফোরের পরেও একটা সেন্টেন্স ব্যবহার হয়েছে। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরে আমরা ফর, বিফোর, টিল, বাই, আনটিল, হোয়ান। ফরের জন্য ফরের পরে একটা প্রেস বসবে, টাইম বসবে। বিফোরের পরে একটা
সেন্টেন্স বসবে। টিলের পরে আনটিলের পরে একটা সেন্টেন্সও পড়তে পারে, একটা ফ্রেজও বসতে পারে। বাই এর পরে একটা ফ্রেজ বসবে। আনটিলের পরে একটা সেন্টেন্স বসতে পারে। হোয়েন এর পরে একটা সেন্টেন্স বসতে পারে। এরপরে সেন্টেন্সটা বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়। যেমন আমরা এই সেন্টেন্সটা লিখলাম, উই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং ফর দ্য বেবি। ওয়ার্ক ফর তো খোঁজা, আমরা শিশুটিকে খুঁজতে থাকবো। খুঁজতে কখন থাকবো? ভবিষ্যতে খুঁজতে থাকবো। তো এই কথাটা যদি আমরা এই টেন্স দিয়ে না বলতাম, প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস দিয়ে আমরা বলতে পারতাম, আই শ্যাল বি লুকিং ফর দ্য বেবি। আমরা শিশুটিকে খুঁজতে থাকবো। আনটিল উই ফাইন্ড হিম, যতক্ষণ না পর্যন্ত আমরা তাকে পাই। এই উই শ্যাল হ্যাভ বিন লুকিং ফর দ্য বেবি আনটিল উই ফাইন্ড হিম। তাহলে এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করার কারণে আমরা শেষে আনটিলটা ব্যবহার করেছি, একটা ক্লজ ব্যবহার করেছি যে আমরা শিশুটিকে খুঁজতে থাকবো আনটিল উই ফাইন্ড হিম, যতক্ষণ না পর্যন্ত আমরা তাকে পাই। ভবিষ্যতে, যে ভবিষ্যতে কাজটা আমরা করতে থাকবো, আর যতক্ষণ না পর্যন্ত আমরা পাই, অনেক টাইম। তো এরপরে এখানে আমরা ফর ব্যবহার করছি 2 ইয়ার্স। এখানে আমরা ফর ব্যবহার করছি, আবার আনটিলও ব্যবহার করছি। এখানেও আমরা ফর ব্যবহার করছি 2 বছরের জন্য। তো এই টেন্সটা আমাদেরকে মনে রাখতে হবে, উইল হ্যাভ বিন। আমরা এখন আলোচনা করব দ্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ আমাদেরকে সাবজেক্ট অনুযায়ী ভার্বটা নির্ধারণ করতে হবে। সাবজেক্ট কি বলে, সাবজেক্টটা আমাদেরকে কি বলে, নাউন সিঙ্গুলার ভার্ব নেব নাকি প্লুরাল ভার্ব নেব, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে আমরা অনেকগুলো সেন্টেন্স লিখেছি। এগুলোর ক্ষেত্রে আমরা সেন্টেন্স সাবজেক্ট আইডেন্টিফাই করব, সিঙ্গুলার ভার্ব নেব নাকি প্লুরাল ভার্ব নেব। তো প্রথম যে সেন্টেন্সটা আছে, bought my goat trousers and my old jeans, এখানে কি আমরা আর নেব না ইজ নেব? আমরা তো এখানে ইজ নেব না আর নেব? এখানে ওয়াজ নেব, এখানে সিঙ্গুলার নাউন নেব প্লুরাল নেব, এখানে হ্যাভ নেব না হ্যাজ নেব, এখানে হ্যাভ নেব না হ্যাজ নেব, এখানে ইজ নেব না আর নেব, এখানে ইজ নেব না আর নেব, এখানে ইজ নেব না আর নেব। তো এখানে আমরা এইগুলো আইডেন্টিফাই করব, কারণ এখানে তো আর আমরা তো সাবজেক্ট বি1 অবজেক্ট এভাবে পড়িয়েছিলাম, আলোচনা করেছিলাম। আমরা সাবজেক্ট বি1 এভাবে আলোচনা করেছিলাম যে সাবজেক্ট সিঙ্গুলারের ভার্ব। এখানে অনেকগুলো ওয়ার্ড, যেমন এখান থেকে শুরু করে এখান পর্যন্ত অনেকগুলো ওয়ার্ড, একটা প্রেস। তো এই প্রেসগুলো থেকে আমরা সাবজেক্টটা কিভাবে আইডেন্টিফাই করতে হবে। এখানে তো হি শি ইট নাম টম জন এগুলো একটা না, এখানে অনেকগুলো ওয়ার্ড। তো এই জাতীয় ওয়ার্ডগুলো যখন থাকবে, আমাদেরকে সাবজেক্ট আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন ফলো করতে হবে, যেগুলো এক্সেপশনাল। এগুলা আমরা মুখস্থ করতে পারলে, বুঝে বুঝে মনে রাখতে পারলে আমাদের জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা সব হয়ে যাবে। তো এখানে আমরা কিছু সেন্টেন্স লিখেছি ওই টাইপেরই কিছু সেন্টেন্স, যেমন bought my goat trousers and my old jeans। এখানে আমরা যদি একটু দেখি, ট্রাউজারের সাথে এস আছে, জিন্সের সাথে এস আছে, দুইটাই নাউন। এখানে দুইটাই নাউন, দুইটাকে বোঝানো হচ্ছে। তো দুইটাকে বোঝানো হচ্ছে কিভাবে বুঝলাম, এই দুইটা যখন আসবে, যেমন এখানে বট, প্রথমে বট থাকবে, এখানে এন্ড থাকবে। এই বট এবং এন্ড পরে সব সময় প্লুরাল হবে, প্লুরাল নাউন আমাদের, প্লুরাল ভার্ব আমাদেরকে নিতে হবে। বট এবং এন্ড যদি থাকে, আমাদেরকে প্লুরাল ভার্ব নিতে হবে। এখানে আমরা আর্ন নেব, আর্ন নেব। bought my goat trousers and my old jeans, আর এরপরে একটা ওয়ার্ড বসবে বা একটা প্রেস বসতে পারে। তো
এখানে বট অর্থ উভয়, উভয় হলে দুইটা হবে, তো দুইটা হলে প্লুরাল ভার্ব নেব। এটা গেল এক নাম্বারটা। এরপরে আছে 2 নাম্বার, দ্য নাম্বার অফ মেন অ্যান্ড উইমেন ওয়াজ ওয়ার স্পিকিং, বা এখানে আরো ওয়ার্ড ফ্রেজ ইউজ করা যায়, আমরা জায়গা নেই বিদায় আমরা আর লিখি নাই। তো দ্য নাম্বার অফ এটা একটা প্রেস, এই প্রেসটার পরে নাউন সবসময় প্লুরাল হবে, যেমন ম্যান উইমেন দুইটাই প্লুরাল হয়েছে। আর আমাদেরকে ভার্বের ক্ষেত্রে নিতে হবে সিঙ্গুলার ভার্ব, দ্য নাম্বারের পরে আমাদেরকে সিঙ্গুলার ভার্ব নিতে হবে। তো এইটা দ্য নাম্বার অফ আমরা কিভাবে মনে রাখবো, যেমন দ্য নাম্বার অফ দ্য বুক বললে আমরা কি বুঝি, বইটি বুঝি, দ্য বুক ইজ ফাইন। তো দ্য নাম্বার অফ যদি আমরা ওই দৃষ্টিকোণ থেকে ধরি তাহলে সিঙ্গেল বুঝাবে, তাহলে আমরা মনে রাখতে পারবো যে দা মানে নির্দিষ্ট। তো দ্য নাম্বার অফ ম্যান অ্যান্ড উইমেন ওয়াজ ওয়ার দুইটা আছে, তো আমাদের কি নিতে হবে, সিঙ্গুলার ভার্ব নিতে হবে, সিঙ্গুলার ভার্ব এখানে ওয়াজ। এটা রুল হচ্ছে দ্য নাম্বার অফ এর পরে সিঙ্গুলার ভার্ব নিতে হবে, আর যে নাউনটা বসবে এটা হলো প্লুরাল, ম্যানটা প্লুরাল, উমেনটা প্লুরাল, দুইটাই প্লুরাল। তো দ্য নাম্বার অফ অর্থ মেনি, দ্য নাম্বার অফ ম্যান অ্যান্ড উইমেন পুরুষ এবং মহিলাদের অনেকেই ইংরেজিতে কথা বলতেছিল। এরপরে ইট ইজ আই হু ইজ আর, এখানে কি ইজ বসবে না আর বসবে না এম বসবে, রেসপন্সিবল ফর দিস, এটার জন্য এটা ইট ইজ এর পরে যে সাবজেক্টটা বসবে ওইটা অনুযায়ী আমাদেরকে ভার্ব বসাইতে হবে। এখানে ইট ইজ এর পরে যে সাবজেক্টটা বসবে, সাবজেক্ট আই বসতে পারে, হি বসতে পারে, বা একটা নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে, এখানে যে সাবজেক্টটা বসবে এটা অনুযায়ী আমাদেরকে ভার্বটা এখানে আইডেন্টিফাই করতে হবে। তো এখানে আই এর সাথে কি বসে, এম বসে, আমরা এম নিতে হবে। হি যদি বসতো ইজ বসতো, তাহলে ইট ইজ আই হু এম রেসপন্সিবল ফর দিস। আর এটা কখন ব্যবহার হয়, কর্তার উপরে জোর দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন আমি এই কাজটি করেছি, সেই তোমাকে মিস কল দিয়েছে, এইভাবে যখন আমরা সাবজেক্টের উপরে জোর দিই তখন এইভাবে আমরা ইউজ করতে পারি। তাহলে আমাদের এখানে সাবজেক্ট অনুযায়ী ভার্বটা আইডেন্টিফাই করতে হবে। তো গেল ইট ইজ আই হু এম রেসপন্সিবল ফর দিস, এভাবে। Tom along with his family members visit, এখানে অনেকগুলা ওয়ার্ড, এখানে along with এর আগে পরে নাউন বসে, কিছু ফ্রেজেস আছে এগুলোর পরে নাউন নাউন বসে পরেও বসে, যেমন along with, together with, as well as, এরপরে accompanied by, with, not, but, এই জাতীয় এক্সপ্রেসগুলোর জন্য আমরা দুইটা নাউন ব্যবহার করতে পারি আগে পরে, যেমন এটা একটা নাউন, এগুলো একটা নাউন প্রেস। তো এইভাবে যখন along with, together with, not but, as well as, accompanied by এগুলা আসবে ওয়ার্ডগুলা, এখানে যে নাউনটা থাকবে আমাদেরকে ওই নাউনটা অনুযায়ী ভার্ব আইডেন্টিফাই করতে হবে। তো টম এটা একটা নাম, তো নাম অনুযায়ী আমাদেরকে সিঙ্গুলার ভার্ব নিতে হবে, ভিজিটস লেখা থাকবে, টম অ্যালং উইথ হিজ ফ্যামিলি মেম্বার্স ভিজিটস, এইভাবে। এরপরে আছে আ নাম্বার অফ, উপরেরটা গেল দ্য নাম্বার অফ, আর এটা হলো আ নাম্বার অফ, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। এটার পরে সিঙ্গুলার ভার্ব বসবে, এটার অর্থ হলো মেনি, আর আ নাম্বার অফ অর্থ এক গ্রুপ অফ, কিছু সংখ্যক, এক গ্রুপ অফ অনেকগুলো থেকে একটা সংখ্যক,
একটা সংখ্যা, একটা নাম্বার। তো এইটার পরে প্লুরাল ভার্ব বসবে, পার্থক্য এখানে। এটার পরে সিঙ্গুলার, এটার পরে প্লুরাল। আ নাম্বার অফ মানে একটা গ্রুপ। হিস হিস্টোরিক্যাল বিল্ডিংস ইন মাই কান্ট্রি, এখানে আমরা হ্যাজ বসাবো না হ্যাভ বসাবো? আ নাম্বার সবসময় প্লুরাল না, ব্যতিক্রম ধর্মী একটা রুল। যেমন আ নাম্বার অফ হিস্টোরিক্যাল বিল্ডিংস, বিল্ডিংস অর্থ বিল্ডিং সমূহ, এটা প্লুরাল। অনেকগুলো বিল্ডিং, ঐতিহাসিক বিল্ডিং সমূহ, এটার অর্থ হলো ঐতিহাসিক বিল্ডিং সমূহ। আর এখানে অফ আসার কারণে র হয়ে গেছে। ঐতিহাসিক বিল্ডিং সমূহের, ঐতিহাসিক বিল্ডিং সমূহের একটা সংখ্যা, আ নাম্বার একটা সংখ্যা, তাইলে আমরা ওই সংখ্যাটা অনুযায়ী নিচ্ছি, এটা একটা রুল। আর নাম্বার অফ হিস্টোরিক্যাল বিল্ডিংস ইন মাই কান্ট্রি, হ্যাভ বসাইতে হবে আমাদেরকে। আর নাম্বার অফ এর পরে হ্যাভ বসবে, আর দ্য নাম্বার অফ এর পরে হ্যাজ বসবে, সিঙ্গুলার ভার্ব নেবে। এরপরে আছে মাই ফাদার অ্যাজ ওয়েল অ্যাজ মাই ব্রাদার্স হ্যাজ হ্যাভ অ্যাটেন্ডেড দ্য পার্টি, আমার পিতা এবং আমার ভাইয়েরা পার্টিতে যোগদান করেছে। এখানে আমরা হ্যাভ নেব না হ্যাজ নেব? এখানে তো ব্রাদার্স আছে, ব্রাদার্স থাকলে আমরা হ্যাভ নেব না, কারণ কিছু নিয়ম কানুন আছে, রুল আছে। যেমন অ্যাজ ওয়েল অ্যাজ আমরা একটু আগে বলেছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, টুগেদার উইথ, অ্যালং উইথ, নট বাট, উইথ, এইগুলো দুইটা নাউনকে যদি সংযুক্ত করে, আগেও নাউন থাকবে, পরেও নাউন থাকবে। তো আগে এটা নাউন আছে, এটাও নাউন আছে, অর্থাৎ এটা প্রেস, নাউন প্রেস, এটাও নাউন প্রেস, নাউন। তো দুইটা নাউন থাকার কারণে আমাদেরকে আগের নাউন অনুযায়ী নিতে হবে। আগে যদি সিঙ্গুলার থাকে ভার্বও সিঙ্গুলার, আগে যদি প্লুরাল থাকে ভার্বও প্লুরাল আমাদেরকে নিতে হবে। তো সেই হিসাবে মাই ফাদার অনুযায়ী আমরা এখানে নেব। মাই ফাদারটা একটা সিঙ্গুলার, এই জন্য আমাদেরকে হ্যাজ নিতে হবে, হ্যাজ। এরপরে আছে 2 months, 2 months ইজ নাকি আর এনাফ টাইম ফর দিস ওয়ার্ক, এই কাজের জন্য যথেষ্ট সময় আছে 2 মাস। এখানে আমরা তো আগে যখন সাবজেক্ট আলোচনা করেছিলাম, যেমন 2 অর্থ 2, মান্থস অর্থ 2টা মাস। তো এখানে প্লুরাল অনুযায়ী আমাদের দৃষ্টিকোণ থেকে আর বসানোর কথা, কিন্তু এইটার নামে এক্সেপশনাল রুল, এগুলা মনে রাখতে হবে। এগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে আসে, এই জন্য এগুলা ব্যতিক্রম ধর্মী। 2 months আর কোনো বসবে না, বসবে ইজ। 2 months ইজ বসবে। কেন ইজ বসবে? রুলে বলা আছে যে অ্যামাউন্ট অফ টাইম, ডিস্টেন্স, এগুলো যখন হবে তখন ভার্বটা সিঙ্গুলার নিতে হবে। তো এরপরে আছে 1/4 অফ বয়েজ, 1/4 অফ বয়েজ ইজ আর প্রেজেন্ট ইন দ্য ফিল্ড, মাঠে উপস্থিত ছিল। এখন 1/4 অফ বয়েজ, ছেলেদের, এটার অর্থ হলো ছেলেদের, বয়েজ অর্থ ছেলেরা, প্লুরাল। এই অফটা আদার কারণে ছেলেদের হয়ে গেছে। তো ছেলেদের 1/4 মানে 4/1 ভাগ, 4/1 ভাগ, ছেলেদের 4/1 ভাগ উপস্থিত ছিল মাঠে। এখানে 1/4 অফ দ্য বয়েজ is are present in the field, 1/4 of, 1/3 of, 2/4 of, এই জাতীয়গুলো যখন থাকবে তখন এই ভগ্নাংশের গুলার
ভগ্নাংশ, যেমন 4/1, 3/2, 2/1, এই জাতীয় ভগ্নাংশ যখন থাকবে, ভগ্নাংশের পরের নাউনটা অনুযায়ী আমাদেরকে সাবজেক্ট নির্ধারণ করতে হবে। যেমন বয়েস, এটা প্লুরাল, প্লুরাল অনুযায়ী আমাদেরকে এখানে ভার্বটা নিতে হবে। আমরা যদি এখানে 1/3 অফ দা ওয়াটার, এখানে যদি আমরা ওয়াটার নাউন থাকতো, নাউনটা আমরা গণনা করতে পারতাম না। তো এই জন্য আমাদেরকে এখানে নিতে হবে আর 1/4 অফ থাকার কারণে, ভগ্নাংশ থাকার কারণে, ভগ্নাংশ থাকলে আমাদের পরের নাউন অনুযায়ী নিতে হবে, এটা একটা রোল। এরপরে 50% অফ দ্য স্টুডেন্টস, পার্সেন্টেজ যখন থাকবে, যেমন 50% অফ দ্য স্টুডেন্টস, 50% অফ দ্য স্টুডেন্টস ইজ না আর প্রেজেন্ট দেয়ার। তো এই দুইটো হলো এক্সেপশনাল রুল, যে যেমন আমরা আলোচনা করেছিলাম যে প্রেপজিশনের পরে নাউন থাকলে এই ওইটা অনুযায়ী আমাদের সাবজেক্ট নির্ধারণ হয় না। এই দুইটা রুল এক্সেপশনাল। এটা মনে রাখার একটা টেকনিক যে ভগ্নাংশের পরে নাউনটা অনুযায়ী আমাদের ভার্ব নেব, সিঙ্গুলার নেব নাকি প্লুরাল নেব। আর পার্সেন্টেজের পরে নাউনটা অনুযায়ী আমাদেরকে ভার্ব নিতে হবে, ভার্বটা কি সিঙ্গুলার নেব নাকি প্লুরাল নেব। তো এখানে ভার্বটা, নাউনটা কি, নাউনটা হচ্ছে প্লুরাল, তাহলে আমাদেরকে আর নিতে হবে। তো এখানে নাউনটা কি প্লুরাল, এই জন্য আর নিতে হবে। তো এটা একটা রুল। কিন্তু আমরা যদি অর্থ করি, যেমন অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের, এটার অর্থ হলো ছাত্রদের, এটার অর্থ হলো ছেলেদের। এই ছেলেদের 4/1 এই ছেলেদের 4/1, আর এটা হলো ছাত্রদের 50%, ছাত্রদের 50% উপস্থিত ছিল, আর 50% ছিল না, এটার অর্থ হলো ছাত্রদের। তো এটা একটা টেকনিক যে 1/4 এর পরে যে নাউনটা বসবে ওইটা অনুযায়ী আমাদেরকে ভার্ব আইডেন্টিফাই করতে হবে। পার্সেন্টেজ এরপরে যে নাউনটা বসবে ওইটা অনুযায়ী আমাদেরকে ভার্ব নির্ধারণ করতে হবে। এটা হলো নিয়ম মনে রাখার, কারণ এখানে এগুলো তো কাউন্টেবল নাউন, বয়েজ স্টুডেন্ট। আনকাউন্টেবল নাউন যখন বসবে তখন আমাদেরকে ইজ নিতে হবে, ওগুলো তো আমরা গণনা করতে পারি না, এই জন্য। তো এটা গেল কিছু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ইচ এভরি, পরে নাউনটা সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার হবে। এভরি ম্যান, এভরি বয়, এভরি বয়েজ হবে না, এভরি বয় হবে, ভার্বটা হবে সিঙ্গুলার। তো এটা গেল আজকের মতো আমাদের আলোচনা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আরো আছে, তো এগুলো আমরা মোস্ট ইম্পর্টেন্ট, এই জন্য আমরা এগুলা ডিসকাস করেছি।